তো লাস্ট আমরা কিটা এলডল পড়ছি আজকে ক্রস এলডল থেকে স্টার্ট হবে। তো হেডিং লাগাও প্রথম ক্রস এলডল কন্ডেনসেশন। যদি এলডল বানাতে বুঝো তাহলে ক্রস এলডল খুব ইজি লাগবে। ক্রস এলডল কন্ডেনসেশন দুইটা লাইন লেখো। when both carbonyl substance have alpha hydrogen, then four product bracket দেও two self and two cross meaning বুঝবে একটু পরে bracket close two self and two cross bracket close are formed. However less sterically hindered cross product will be the major product. দেখো কোন সময় ক্রস এলডল করতে লাগবে এটা বুঝিও। শোনো হাসি থাকলে তো হাসতে হবে, মরে যেতে ভিডিও বানাই আপনি তো হাসি আটকাই মরে যাচ্ছে কেন? দেখো প্রথম কিটা হচ্ছে CH3CHO আর একটা কিটা হচ্ছে CH3CH2CHO। লক্ষ্য তোমরা আমরা সোজা লিখবে। হ্যাঁ আমি একটু বড় বড় করে লিখলাম ভিডিও দিয়ে। দেখো যখন আমি এখানের মধ্যে আমরা কিটা করব OH- দিব আর হিট দিব, তখন প্রোডাক্ট কিটা আইবো বুঝতাম বুঝিও। এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এটার মধ্যেও আলফা হাইড্রোজেন আছে। আগে আমরা এলডল কিটা করছিলাম একটা এলডিহাইড লইতাম, যে কোনো একটা লইতাম, তার মধ্যে কিটা করছিলাম ডাইলুট বেস আর হিট দিতাম, দিলে পরে এলডল হইছে। এখন যদি দুইটা এলডিহাইড লয়, দুটার মধ্যে যদি আলফা হাইড্রোজেন থাকে বুঝিও, দুইটা এলডিহাইড লইছি দুটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, তাহলে आंसर আইবো 60টা। ওটারে আমরা ক্রস প্রোডাক্ট মানে কিরকম ক্রস এলডল কইব আর কিরকম আইবো বুঝো একটু। প্রথম কিটা আইবো ওটা দিয়া এলডল করব, একটা आंसर আইবো। এরপরে কিটা করব ওটা দিয়া আরেকটা এলডল করব, আরেকটা आंसर আইবো। ঠিক আছে, শুধু ওটা দিয়ে একটা এলডল করব একটা आंसर, শুধু এটা দিয়ে একটা এলডল করব আরেকটা आंसर। এরপরে কিটা করব ওটার লগে ওটা মিক্স করে একটা आंसर, এরপরে ওটার লগে ওটা মিক্স করে আরেকটা आंसर। দেখো কিরকম হবে, একদম ইজি। তো প্রথম আমি এটা বলি যে একটু সময় লাগে, শুধু এটার এলডল করি, এলডল করে এবার হিট করে জল বার করতে লাগবো। তো কিরকম করব, প্রথমটার O আর সেকেন্ডটার আলফা H দুইটা মলিকিউল ইউজ হয়, প্রথমটার O আর সেকেন্ডটার দুইটা আলফা H বাই দিন। তো দেখো প্রথম ওই মলিকিউল দিয়ে বানাইতাম, তো লক্ষ্য করি আমরা কিটা লিখলাম CH3 এর জায়গায় CH3 সিঙ্গেল বন্ড CH, এরপরে ডাবল বন্ড O আছে, ওটা সরাই দিছি। আবার সেম মলিকিউলেরও কিটা করব আলফা H সরাইব, আলফা H দুইটা সরাইতে লাগবে, ওখান থেকে দুইটা H সরাই দিব কিটা CHO। ঠিক আছে, হিট দিছি দেখি কতটুকু থাকবো। যদি হিট দিতাম না তাহলে ডাবল বন্ড ছড়াইয়া কিটা বললাম না ওখানে OH ওখানে H লাগাই দিলাম। শর্টকাট দেখাইতো মানে ভিডিওর মধ্যে এটা হ্যাঁ জল ছড়াইয়া তো এটা आंसर আইছে। আবার জল ঢুকাইলে এর আগে স্টেপ আইছে মানে হিট সারা যে জিনিসটা আছে এটাই আইছে। ঠিক আছে, প্লাস এটার এলডল করে দিছি, এখন সির্ফ ওটার এলডল করব। এটার এলডল করে দেখি কিটা आंसर আসে। CH3 এরপরে CH2 এরপরে CH ডাবল বন্ড O আছে, O ছড়াই দিছি। আবার ওটার আলফা H কোনটা, ওটা হইছে আলফা কার্বন, এর লগে H যেটা এটা হইছে আলফা H, ওখান থেকে দুইটা আলফা H ছড়াইলে কিটা থাকবো C থাকবো। C এর লগে একটা CH3 উপর দিকে নিচের দিকে যেদিকে ভালো লাগে দিলাম, আর তার লগে কিটা আছে একটা CHO আছে। তো প্রথম যে आंसरটা আইছে এটা কই থেকে আইছে, এটা হইছে from ethanol, আর এটা কই থেকে আইছে from 2। এখন দেখো এটা তো কিটা হলো সিঙ্গেল প্রোডাক্ট হইলো সেলফ প্রোডাক্ট, দুইটা সেলফ প্রোডাক্ট হইলো। এটা সেলফ করে একটা বানাইছে, এটা সেলফ করে আরেকটা বানাইছে, দুইটা সেলফ প্রোডাক্ট। এখন দুইটা ক্রস হইলো। এখন ক্রস কেমনে আইবো লক্ষ্য করো,
এটার ও শুনিও বলা পড়ে এটার ও আর এটার আলফা এইচ আরেকটা आंसर এটার ও আর এটার আলফা এইচ আরেকটা आंसर দেখো কি রকম আইবো CH3 CH ডাবল বন্ড ও সরাইছি আর ওটার থেকে আলফা এইচ সরাইনি এটার আলফা এইচ কোনটা ওটা না সরাইলে পরে কানেকশন কি রকম সি সি নিচের দিকে একটা CH3 আছে ও CH3 টা আর লগে যেটা আছে CHO প্লাস ওটার ও আর ওটার আলফা এইচ তখন आंसर কি দাইবো CH3 CH2 CH ডাবল বন্ড ও সরছে আর এখান থেকে H সরব দুইটা রইব CH CHO বুঝা গেছে নি তো এই ওই যে রিঅ্যাকশনটার নাম কিটা ক্রস অ্যালডল কন্ডেনসেশন ক্রস কোন সময় হইব যখন মোর দেন 1 অ্যালডিহাইড অর কিটোন হ্যাভিং আলফা হাইড্রোজেন থাকবো তখন কি হইব সাইটটা প্রোডাক্ট টাইপ ঠিক আছে নি স্যারটা লেখো এটার উপরে আরো 3-4টা एग्जांपल করব ক্লিয়ার হইছে যদি একটু কনফিউশন থাকে নেক্সট 2-3টা एग्जांपल পুরো ক্লিয়ার হইব তুলো আগে স্যার এটা মধ্যে ক্লাস হইব তাইলে দেখো ওই দুইটা আছে সেলফ এরকম লিখে রাখো আর ওই দুইটা হইছে ক্রস এখন অতটি 6টা প্রোডাক্ট আছে 6টার মধ্যে তো মেজর মাইনর থাকবো মেজর কোনটা হইব দেখো লাস্ট লাইন লেখা আছে হাউএভার কিটা লিখছিলাম লেস স্ট্যাটিক্যালি হিন্ডার্ড ক্রস প্রোডাক্ট উইল বি দা মেজর आंसर তো ক্রসের মধ্যে কি হইব মেজর आंसर হইব ক্রস থেকে লেস স্ট্যাটিক্যালি হিন্ডার্ড যেটার মধ্যে ব্রাঞ্চ কম আছে ওটা হইব মেজর প্রোডাক্ট এটা ওটা হইছে মেজর তখন নেক্সট একটা एग्जांपल দিই এটা এলডিহাইড আর কিটোন মিক্সও থাকতে পারে খালি আলফা হাইড্রোজেন থাকতো দুটোটা দেখো কলম পেলাম আমরা CH3 CH2 CHO প্লাস CH3 CO CH3 ঠিক আছে CH3 CO CH3 দেখো প্রথমটার মধ্যে এলডিহাইড বা কিটোন প্রথমটা এলডিহাইড সেকেন্ডটা কিটোন দুটোটার মধ্যে আলফা এইচ আছে তাহলে কয়টা প্রোডাক্ট এর সাইডটা একটা এটার থেকে একটা ইটা প্লাস ইটা মিলাইয়া আর একটা ইটা প্লাস ইটা মিলাইয়া ঠিক আছে নি দেখো লং পড়ো তোমরা OH মাইনাস হিট দেখো প্রথম সেলফ মানে ওটার সেলফ কি রকম হইব CH3 এরপরে CH2 এরপরে CH ডাবল বন্ড O রাইছি আর ওটার থেকেও কি দাও H রাইছি আলফা H ওখানে C CH3 CHO নিজে নিজে বানানো ট্রাই করো না দেখি এরপরে মিলাই দিবা আমারটার লগে প্লাস ওটার সেলফ করব এটার সেলফটা কি রকম হইব দেখো CH3 C ডাবল বন্ড O হ্যাঁ ওই ওটা ট্রাইলাম আর ওখান থেকেও আলফা H ওদিকেও আছে ওদিকেও আছে যে কোনো একটা আলফা H লইলো ওখান থেকে দুইটা H ছড়াই দিই ট্রাইলে কি হইব CH এরপরে CO CH3 এটা হইছে from 1 এটা হইছে from 2 পরিতার দা লেখা রাখো না 1 2 থেকে আমি জাস্ট বুঝাই লিখে দিলাম এখন প্রথমটার ও সেকেন্ডটার আলফা H CH3 CH2 CH ডাবল বন্ড করে এখান থেকে CH C ডাবল বন্ড ও CH3 প্লাস সেকেন্ডটার ও প্রথমটার আলফা H CH3 C ডাবল বন্ড CH3 আলফা H হিসেবে ওটা C তার লগে একটা CH3 থাকবো আর CHO পরীক্ষা যদি কেন ডেল্টা সিম্বলটা দেয় না হিট দেয় না তাহলে কিন্তু তুমি কি ডাবল বন্ড দিবাই না দিয়ে কিটা করবে বিটার মধ্যে OH লাগাই দিবে আলফার মধ্যে H লাগাই आंसरটা লিখি রাখি তো একটা आंसर আইছে সেটা লেখো এটা হইছে কিটা সেলফ এটা সেলফ আর এটা হইছে ক্রস তো ক্রস প্রোডাক্ট কি দেব বেশি মেজর হইব মেজর কোনটা হইব দুটার মধ্যে এটা হইব মেজর এই যে দুইটা কেস পড়ছি ক্রস এন্ডলের মধ্যে এই দুটো কেস আছে মানে প্রথম লিখলাম কেস 1 লিখলাম কেস 1
মানে ক্রস অ্যালডোলের মধ্যে দুইটা কেস করব, একটা হচ্ছে কেস 1, এখন কেস 2 ডিসকাস করব। ক্রস অ্যালডোলের যে ঘটনাটা লেখছো পুরা, এটা কেস 1। ক্রস অ্যালডোল আরেকটাও ক্রস অ্যালডোল আছে, এটা কেস 2 করব আমরা। এরকম লিখে রাখি, কেস 2 লেখো, লেখলে বুঝে নিবে, একদম ইজি। কেস 2 লেখো, সিস্টেমেটিক থাকলে খাতার মধ্যে লাভ হইব আর কি। দেখো, when only one carbonyl substance have alpha hydrogen, while other do not have, so when only one carbonyl substance have alpha hydrogen while other does not have alpha hydrogen, then two product, দুইটা প্রোডাক্ট, সাইডটা না, two product ব্র্যাকেটের মধ্যে one self one cross, one self one cross bracket close are formed, however cross product will be the measure, এখন এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। OH minus heat, NaOH base। দেখো এটার মধ্যে কি না, নো আলফা H, আলফা H নাই, ফর্মালডিহাইড কোনো আলফা H নাই, আলফা কার্বন নাই, আলফা H কই দিয়ে রাখো, আলফা কার্বন থাকতে লাগবে, এরপর না আলফা H, তো আলফা H নাই, এটার মধ্যে আলফা H আছে, তো এটার মধ্যে কি না, ইয়েস আলফা H, ঠিক আছে, আলফা H আছে, তিনটা আছে। আচ্ছা এখন কি দেখো, দেখো আগের কেসের লগে এটা তুলনা করো একটু, আগেরটার মধ্যে কি আছে, দুইটা এলডিহাইড, তো দুটোটা এলডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এর লাগি आंसर কয়টা আইছে, 60টা আইছে। এখন একটা আছে একটা নাই, তাহলে বুঝিও এটা সেলফ করতে পারবো না, সেলফ করতে গেলে কিটা লাগবে, নিজের কাছে আলফা হাইড্রোজেন লাগবে না, তাহলে লাগি এটা সেলফ আইছে না, খালি এটা সেলফ আইব, তো একটা সেলফ করব আর একটা হইব ক্রস। তো ক্রস করার সময় কোনটার ও আর কোনটার এইচ নিব, এটার অক্সিজেন নিতে হইব, কারণ এটার তো আলফা এইচ নাই, আলফা এইচ নিতে লাগে আমরা, তো এটার থেকে সেলফ আইব, আর ক্রস করার সময় ওটার ও সরি ওটার ও আর ওটার থেকে এইচ হলাই, ঠিক আছে নি, জিনিসটা বুঝছো, ক্লিয়ার নি সবাই? তো आंसर বানাও, নিজেরা ট্রাই করো। প্রথম আগে সেলফ বানাও, ওটার থেকে আইব সেলফ, এটার থেকে আইব সেলফ বানাও, CH3 CH ডাবল বন্ড, এখান থেকে একটা H সরলো, দুটো H সরলো, সরলে পরে রইব CH CHO, এটা আইলো কই থেকে, from 1 না সরি from 2 প্লাস আরেকটা ক্রস আইব, ক্রস কেমনে করব, প্রথমটার ও সেকেন্ডটার আলফা H, তো প্রথমটার ও একটু সুন্দর করে লিখব, সি লগে ও আছে তো, আর সি লগে দুইটা H আছে, তো এরকম লিখি আমরা CH2 লিখি, CH2 ডাবল বন্ড ও আছে, ওখান থেকে ও পড়ছে, আর এখান থেকে দুইটা H পড়বো, তাহলে आंसर কি দেব, CHO, এটা কই থেকে আইলো, এটা তো ক্রস প্রোডাক্ট, এটা হইছে সেলফ, এটা হইছে ক্রস, মেজর কোনটা হইব, ক্রস প্রোডাক্ট মেজর, বুঝছো নি? তো এটাও কিন্তু ক্রস অ্যালডোলের মধ্যে আইব, তাহলে যখন দুটো কার্বনিল সাবস্টেন্সের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে, টোটাল 4টা প্রোডাক্ট, দুইটা সেলফ দুইটা ক্রস, একটা আলফা হাইড্রোজেন আছে একটা নাই, তাহলে যেটার মধ্যে আছে এটার থেকে সেলফ হইব, আর যেটার মধ্যে নাই আর আছে মিলিয়ে কি হইব, ক্রস প্রোডাক্ট হইব, ঠিক আছে নি? আমি আরেকটা एग्जांपल অক্ষণ দিব, তোমরা করার লাগে, এটা তুলো, দেখিছো এটা বেটাইতাম নি, এখন एग्जांपल লেখো, বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইডের মধ্যে বলছেন আলফা হাইড্রোজেন আছে না নাই, বেঞ্জালডিহাইডের মধ্যে আলফা H নাই, CH এর লগের কার্বন আলফা কার্বন ঠিক আছে, কিন্তু ওটার মধ্যে কোনো H নাই, তো এখানের মধ্যে আলফা H নাই। আচ্ছা তার লগে দিলাই আমি ফর্মালডিহাইড না, দুটো না দিলে তো না, একটা দেই, CH3 CHO এসিটালডিহাইড, आंसर বানাও, যারা যারা ভিডিও দেখায় পজ করি आंसर বানাও, এরপরে মিলাইও বলো, দেখো প্রথম সেলফাই বইটা থেকে
এটা তো একটু আগেও বানাইছি, একদম ইজি। প্লাস ক্রস আইব কোনটা, এটার ও এটার হয়, এটা আইব বেনজিন আগে CH ডাবল বন্ড ও গেছে গিয়া এখান থেকে HCH CHO, বুঝা গেছে? আরেকটা করো। দেখো প্রোডাক্টটা আমি বানাই দিলাম, প্রথমটা আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে, সেকেন্ডটা নাই, তাহলে প্রথমটায় সেলফ বানাইবো, প্রথমটার সেলফ, ঠিক আছে নি? প্রথমটার সেলফ আইছে দেখো সবে, না বুঝলে কইও রিপিট করব আমি। প্রথমটার সেলফ আইলো, ক্রস করার লাগে এটার থেকে ও আর এটার থেকে আলফা এস নিতে লাগবে, এটা তো আলফা এস নাই দেখিয়া, বেনজিন CH ডাবল বন্ড এখান থেকে CH ডাবল বন্ড ও CH3, বুঝা গেছে? আরেকটা হোমওয়ার্ক দিলাই, না হোমওয়ার্ক না, ফোন করো, এটা হোমওয়ার্ক কোথাও, এটা প্লাস এটা প্লাস এটা, ওটা প্লাস ওটা, এটা হইছে কিনা বেনজালডিহাইড, এটা হইছে অ্যাসিটোফেনল, ও দুটোর মধ্যে পড়ে দেখো, এলডল করো, তোমরাও পজ করে করো। দেখো প্রথমটা এটা সেলফ করব, এটার সেলফ, তো এটার সেলফ আগে বানাই দেই, এর লগে CO আছে, C এর লগে ডাবল বন্ড ও আছে, ওই ও ছড়াইছি, আচ্ছা ওটার মধ্যেও কিটা লাগবে CH CO বেনজিন রিং, ঠিক আছে নি? বুঝছো নি? না কই যাম, বুঝা গেছে নি কোনটা করছি? আচ্ছা আর কি দেখো ক্রস কোনটার থেকে ও দেব, এটার থেকে ও দেব, এটার থেকে এই দেব, তো এটার থেকে ও নেই, যে বেনজিনটা আমি তেড়া করে লিখি, বেনজিন CH ডাবল বন্ড ও গেছে, আর এখান থেকে OH দুইটা থেকে হয়, তাহলে এখানে যেটা হবে CH ডাবল বন্ড CO বেনজিন রিং, এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে মেজর, বুঝলাম? যদি ভুল হয় কারেকশন করো। ও গিয়ে হইছে আমরা এলডল পুরা শেষ, খালি এলডল আর ক্রস এলডল। ক্রস এলডলের মধ্যে দুইটা কেস, কেস 1 কেস 2 দুটোটা ভালো করে পড়িও। কেস 2টা এনসিইআরটি দেওয়া নাই ডাইরেক্টলি, কিন্তু ক্রস এলডল মেনশন করছে, তো কেস 2টাও আইতে পারে। এখন নেক্সট রিঅ্যাকশন করব আমরা, জাস্ট দেখলে যেটা হচ্ছে নেক্সট। এখন আছে কেননিজারো, নেক্সট নাম হচ্ছে কেননিজারো, CA ডাবল N I, কেননি ZA ডাবল RO, কেননিজারো ZARO, কেননিজারো রিঅ্যাকশন। বেতারা পপুলার, এডলল যেরকম ইম্পর্টেন্ট আছে ঠিক সেম কেননিজারো বেতারা ইম্পর্টেন্ট। তো একটু দেখো এটার মধ্যে, এর মধ্যে লেখো aldehyde having no alpha hydrogen, আগেরটা কন্ডিশন আছে আলফা হাইড্রোজেন থাকতে হইব, এখন হইছে aldehyde having no alpha hydrogen when heated with concentrated alkali মানে কি তার বেস আর কি, আগেরটা কি আছে ডাইলুট বেস, concentrated alkali, a self oxidation reduction reaction take place where self oxidation reduction take place where one molecule of aldehyde reduced into alcohol and other one oxidized into
potassium other one oxidize into metallic salt লিখলাম metallic salt potassium বাদ metallic salt of carboxylic acid metallic salt of carboxylic acid নিচে একটা কোশ্চেন প্রথম which of the following does not show Kennedy-Arrow reaction which of the following does not show Kennedy-Arrow reaction প্রথম অপশন HCHO HCHO formaldehyde সেকেন্ড অপশন বেনজিন দিয়া মাথার মধ্যে CHO বেনজালডিহাইড থার্ড অপশন CH3CHO আর লাস্ট অপশন হইছে ওটা তো দেখো যারার মধ্যে কিটা আছে আলফা হাইড্রোজেন নাই তারা কেন্দ্রে দেখাইতো আর প্রশ্ন কইছে দেখাইতো নাই কোনটা যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে প্রথমটা আলফা হাইড্রোজেন আছে নি নাই সেকেন্ডটা নাই থার্ডটা আছে লাস্টটা আলফা হাইড্রোজেন নাই বলা হলো দেখো আলফা কার্বন আছে এই কার্বনের মধ্যে তো H নাই তে অপশন কোনটা কারেক্ট হবে সি নাম্বার কারেক্ট হবে এখন বুঝিও আমরা एग्जांपल লই রিঅ্যাকশনটা দেখি কি রকম এমন অ্যালডিহাইড লইলাম ভালো করে শুনো এটা কিন্তু অ্যালডিহাইড আর কিটোনে না আগেরটা কিটা আছে অ্যালডল অ্যালডিহাইডও পারবো কিটোনও পারবো খালি আলফা হাইড্রোজেন থাকতো এখানেও কিটা হইছে এখানেও খালি অ্যালডিহাইড দেখাইবো কিটোনে কেন্দ্রিজার রিঅ্যাকশন শো করতে না ঠিক আছে তো অ্যালডিহাইড হ্যাভিং নো আলফা হাইড্রোজেন তারে ট্রিট করা হইতো কার লগে কনসেন্ট্রেটেড অ্যালকালিন লগে কনসেন্ট্রেটেড অ্যালকালিনে কিটা দিব পরীক্ষা 50% KOH 50% মানে কিটা কনসেন্ট্রেটেড ঠিক আছে বা পরীক্ষা সির্ফ যদি OH মাইনাস দিয়া দেয় তাইলেও তোমার বুঝতে লাগবে এটা অ্যালডোল না কেন্দ্রিজার কারণ আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন থাকলে OH মাইনাস দিলে কিটা করলাম না অ্যালডোল করলাম না আলফা হাইড্রোজেন নাই দেখিয়া এটা আমরা কিটা করতে লাগবো কেন্দ্রিজার করতে লাগবো ঠিক আছে জিনিসটা এখন দেখো কেন্দ্রিজারের आंसर কি হবে কইছে কিটা সেলফ অক্সিডেশন রিডাকশন হইব অ্যালডোলের মধ্যে কয়টা মলিকিউল ইউজ করতে লাগে দুইটা এখানের মধ্যে মনে মনে আমরা রাখতে লাগবো দুইটা মলিকিউল ইউজ করলাম দুইটার মধ্যে একটা কিটা হইব অক্সিডাইজ হইব আরেকটা কিটা হইব রিডিউস হইব তো প্রথম আমরা কিটা করি রিডিউসটা বানাই তো এটার রিডিউস যদি করি কিটা হয় আমরা এই চ্যাপ্টারের মধ্যে অ্যালডিহাইড রিডাকশন করছি কিটা হইব অক্সিডেশন করলে অ্যাসিড হয় রিডাকশন করলে কিটা হইব অ্যালকোহল ঠিক আছে নি রিডাকশন করলে পরে অ্যালকোহল হইব কোন পার্টটা চেঞ্জ হয় লক্ষ্য করো অ্যালকোহল হয় মানে কিটা ও ওর লগে H লাগবে ঠিক আছে নি তাহলে কিটা হইব এটা CHO টা দেব গিয়া CH2OH এর মধ্যে বুঝিও CH2O লগে H লাগবে আরেকটা H আছে না নি এটা তো এটা লগে কানেক্ট হয়ে দিব তাহলে CH2 এর জায়গা কিটা হইব CH3 দিব এর आंसर কিটা হইব CH3OH একটু ফোকাস করো কিটা বলছি আমি CHO গ্রুপ রিডিউস করলে কোনটা যায় CH2OH যায় তাহলে ওখানে দেখেন CHO গ্রুপটা চেঞ্জ হয়ে কিটা হইব CH2OH আর একটা H আছে না এটা মিশিয়ে দিব না এটা লাগে কিটা হইব CH3OH মিথানল প্লাস তো একটা রিডাকশন হয়ে গেল আর একটা অক্সিডেশন হইতো অক্সিডেশন হলে কিটা বলবো অ্যালডিহাইড অ্যালডিহাইডের যদি আমরা অক্সিডেশন করি তাইলে आंसर হয় COOH তো COOH দিব এটা আইবো H তো আগের আছিল আর COOH আওয়ার কথা আছিল কিন্তু বেস আছে না তো বেস থাকলে কিটা দিব এটা Ki দিব K প্লাস আর O মাইনাস তাহলে সল্ট করে দিব সেলফ অক্সিডেশন রিডাকশন হয় এটা বাট ডিসপ্রপোর্শনেশন হইতে পারে একই মলিকিউলের মধ্যে একই কার্বন অক্সিডাইজ হয় একই কার্বন রিডিউস হয় তো ওটার নাম হইছে কিটা কেন্দ্রিজারও রিঅ্যাকশন একদম ইজি দেখো এটার মধ্যে আমরা দুই তিনটা एग्जांपल করব এটার মধ্যেও ক্রস কেন্দ্রিজারও আছে ঠিক আছে লিখি লাও এটা দেখো নেক্সট एग्जांपल লইমু বেনজালডিহাইড বেনজালডিহাইড আলফা হাইড্রোজেন নাই সেম রিএজেন্ট আচ্ছা হিটের সিম্বল দিও লগে হ্যাঁ হিট লাগবে বেনজালডিহাইড দিয়ে হিট দিলাম তাহলে আগে রিডাকশন করি ওইটা রিডাকশন হইব তো উপরে লেখা আছে কিটা হইব CH2OH যাইব তো বেনজিন তো বেনজিনের জায়গা এটা হলো CH2OH তো
প্লাস আরেকটার অক্সিডেশন তাহলে বেনজিন, বাকি সিটা হলো কে কে প্লাস ওমান। আচ্ছা এখানে NaOH দিলে কিন্তু Na বানাই দেখো। তাই দেখো উপরের কোশ্চেনের মধ্যে এর আগে একটা কোশ্চেন করছিলাম এমসিকিউ, এর মধ্যে দুইটা অপশন আমি বুঝাই দিলাইছি, সামনে দেখাই বললো এলডো না সরি কেন যাও। তখন আমরা 3 নাম্বার যে আছে লাস্ট एग्जांपल যেটা আছে এটা কেন যাও তোমরা করো CH3 whole to C CHO, এটার মধ্যে করো 50% KOH হিট করো, এটা কেন যাও করো দেখো আনসার এটা তো একদম ইজি। CH3 whole to C CH2 OH প্লাস CH3 whole to C সিটা হলো K প্লাস আর O মাইনাস। এখন ক্রস কেন যারো লেখো, দেখো ক্রস কেন যারো হোল টু আছে কোনটা হোল টু না হোল 3 ভুল লেখছি এটা ভুল লেখছি সরি 3 হোল টু হলে তো ভুল হোল 3 হইতো। এখন দেখো ক্রস কেন যারো দেখো when one aldehyde have alpha hydrogen and other does not have alpha hydrogen, when one aldehyde have alpha hydrogen and other does not have alpha hydrogen, এই কেসটা কি তা ক্রস কেনিজারের মধ্যে এলডোলের মধ্যে পড়ছি না আমরা এটা। তখন তোমার এরকম एग्जांपल যদি থাকে তখন তোমার 50% কইয়া দিতে হবে বা কনসেন্ট্রেটেড লিখিয়া দিতে হবে, মানে এটা বুঝতে হয় না বুঝছো নি শুরুতে এরকম কেসের মধ্যে কি হবে তোমার লিখিয়া দিতে হবে 50%, নাইলে বুঝতে হয় না ঠিক আছে। তো কি লিখছো other do not have any alpha hydrogen when they are heated with concentrated alkali, কমা দিয়া when কোথা থেকে শুরু হইছে ও তো দেখানো হলো ঠিক আছে কমা দাও, কমা দিয়ে লেখো when they are heated with concentrated alkali cross Kennijaro products are formed, cross Kennijaro products are formed. Here aldehyde which is more reactive towards nucleophilic addition reaction will produce metallic salt of carboxylic acid, metallic salt of carboxylic acid. metallic salt of carboxylic acid বুঝিও এটা কইছি কইছি একটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবো একটা থাকবো না। তো আমরা एग्जांपल লইলাম CH3 CHO, আগেটা দুটো সেম আছে তখন দুইটা ডিফারেন্ট অ্যালডিহাইড লইছি, একটা আলফা হাইড্রোজেন আছে একটা আলফা হাইড্রোজেন নাই। তখন যে आंसर আইবো তখন যদি আমরা কনসেন্ট্রেটেড KOH দেই তখন এটার নাম হই দিব ক্রস কেনিজার। তখন ক্রস কেনিজারের মধ্যে তো সেলফ অক্সিডেশন রিডাকশন করতে লাগে না, এখানে তো দুইটা ডিফারেন্ট মলিকিউল, একটার করতে লাগবে অক্সিডেশন একটার করতে লাগবে রিডাকশন। কোনটার অক্সিডেশন করবা যখন লাস্ট লাইনটা পড়ি আমি কিটা লিখছি এই দুইটা অ্যালডিহাইড এর মধ্যে যেটা কিটা করব বেশি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন কে বেশি ভালো দেখায়? অ্যালডিহাইডে দেখায়। অ্যালডিহাইড এর মধ্যে কোন অ্যালডিহাইডে বেশি ভালো দেখায়? যেটার মধ্যে মিথাইল গ্রুপ কম আছে, ঠিক আছে নি? মিথাইল গ্রুপ যেটার মধ্যে কম আছে তাহলে ওটাই ভালো দেখাইবো। বুঝাইতাম দেখো পেজ উল্টাইয়া ওটাই কিটা করব বেশি ভালো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেখাইবো। তো ওটা দিয়ে আমরা কিটা বানাইতাম বলবো অ্যাসিড,
ওটার অক্সিডেশন করতে লাগবে আর এটা কি করব রিডাকশন করব আর মানে যেটাই নিউক্লিওফিলিক এডিশন বেশি দেখাইব দুটোও তো এলডিহাইড থাকতে হইব কেননি যারা যেহেতু দুটো এলডিহাইড থাকবো যেটার মধ্যে কিটা থাকবো ব্রাঞ্চিং উঞ্চিং কম থাকবো মিথাইল কম থাকবো বেনজিন কম থাকবো তারাও হেউ কিটা করবো সবথেকে ভালো নিউক্লিওফিলিক এডিশন দেখাইবো আর তারে দিয়ে তুমি কিটা করবাই অক্সিডাইজ করিয়া অ্যাসিড বানিয়ে অ্যাসিডের সল্ট বানিয়ে দিবে আর ব্লকেটটাকে কিটা করবাই অ্যালকোহল বানাই দিবে রিডাকশন করবে তো ওটার আগে রিডাকশন করিলে রিডাকশন করলে ওই গ্রুপ চেঞ্জ হয়ে যাব CH3 CH2 OH মানে ইথানল আইব প্লাস এটার অক্সিডেশন করি HC ডাবল O K প্লাস O মাইনাস আরেকটা এক্সাম্পলের মধ্যে বেঞ্জালডিহাইড তার লগে হলো অ্যাসিটালডিহাইড কেমনি দ্বারা করব এটা দিলাম 50% NaOH সবটি KOH দিয়ে দিলাম NaOH দিয়ে একদম করব ভাবি आंसर করিও দেখো आंसर কি দেব এটার মধ্যে এটা অক্সিডাইজিং মানে রিডিউস করতাম এটা দেখো অক্সিডেশন না রিডাকশন এটা রিডিউস করতাম এটা অ্যালকোহল আর এটারে অ্যাসিড বানাই যেটা মোর রিঅ্যাকটিভ টুয়ার্ডস নিউক্লিওফিলিক এডিশন মানে নিউক্লিওফিলিক এডিশন ওটাই বেশি জানে কেমনে ভাবে দেখো এটা বেনজিন আছে ওটা তো কই তোমরা তো যেটা কইছো ওটা তো এটা কি আমার কোন নিউক্লিওফিলিক এডিশন বেশি দেখাইবো এটা যদি নিউক্লিওফিলিক এডিশন বেশি দেখায় তো এটাই কিটা আনসার দিবে এটার থেকে অ্যাসিড আইবো না ভাবে দেখো এখানে এটা নিউক্লিওফিলিক এডিশন বেশি দেখাইবো ওটা বুঝিলে তো ক্লিয়ার আছে এটা আরেকটা বাকি মানে চেঞ্জ কিটা আছে ডিফারেন্স কিটা আছে এখানে H আর এখানে বেনজিন ও কার্বন কিটা পজিটিভলি এই কার্বন কিটা পজিটিভলি চার্জ এই কার্বন পজিটিভলি চার্জ তো কোনখানে ইজিলি কিটা হইব নেগেটিভ আয়ন এ ঢুকবো ওটা ঢুকবো কারণ এটার লগে ভিড একটু কম এটার লগে বড় গ্রুপ ভিড বেশি বড় গ্রুপ এটাই বলতে না ওই যে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রনস এটা কিটা করতে না ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন দেখো এটারে যখন আমরা নিউক্লিওফিলিক এডিশন এক্সপ্লেইন করছিলাম তখন দেখো দুইটা ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক হিন্ড্রেন্স একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট তো এটার তো ইন্ডাকটিভ এফেক্ট নাই তখন আমরা কিটা হিন্ড্রেন্স দিয়ে ভাবতে লাগবো এখানে তুমি ডিলোকালাইজেশন ধরতে পারতে না কারণ ডিলোকালাইজেশন যদি ধরো না এমনি বেনজিন কিটা থাকে একদম কম ইচ্ছা থাকে তার ইলেকট্রন দেওয়া কারণ ইলেকট্রন দিলে কিটা হইব হে আর তুমি ডিলোকালাইজেশন দিয়ে তো এক্সপ্লেইন করা দিবে না যদি ইলেকট্রন দেয় এখানে পজিটিভ চার্জ কিটা হইব নিউট্রালাইজ হইব না নিউট্রালাইজ হইব তাহলে এ যুক্ত না নেগেটিভ আয়ন এরকম ভাবে তো হওয়া যাবে তাহলে আর ইলেকট্রন ডিলোকালাইজেশন দিয়ে হওয়াটা ঠিক না কারণ এটা থেকে ইলেকট্রন বাইরে হইলে বেনজিন রিং এর কিটা অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায় ইচ্ছা কম আর কি ইলেকট্রন দেওয়ার হ্যাঁ তো তুমি ভাবো এরকম এই কার্বনটা পজিটিভ কার্বন এই কার্বনটাও পজিটিভ এটার লগে মিথাইল আছে ছোট গ্রুপ এটার লগে বেনজিন আছে বড় গ্রুপ বাল্কি গ্রুপ তাহলে ওখানে নেগেটিভ আয়ন নেয়া ঢুকতে পারতো না তাহলে এটা কি হইব নিউক্লিওফিলিক এডিশন দেখাইতে পারতো না ওটাই বেশি ভালো দেখাই যেটা বেশি ভালো দেখাই ওটারে কিটা করতে লাগবে অক্সিডেশন করতে লাগবে ওটারে অক্সিডেশন করতে লাগবে তো এটা যদি অক্সিডাইজ হয় আগে রিডিউস করে লই তাহলে বেনজিনটা রিডিউস হইব এটার থেকে আইবো आंसर CH2OH আর এটারে অক্সিডাইজ করলে CH3C হলো Na+ O-, ঠিক আছে চলো তো ক্রসও বোঝা গেছে আর एग्जांपल লাগতো না ক্রসের মধ্যে এখন করব আমরা ইন্ট্রামলিকুলার কেননিজারো রিঅ্যাকশন इंट्रामोलिकुलर केनिजारो रिएक्शन इंट्रामोलिकुलर एल्डोल পড়ছিলাম না इंट्रामोलिकुलर পড়ছিলাম আমি পড়তে লাগলো इंट्रामोलिकुलर केनिजारो পড়ছি इंट्रामोलिकुलर केनिजारो পড়ো इंट्रामोलिकुलर বুঝাই একই মলিকুলের ভিতরে কেনিজারো হইছে
তাহলে কেননিজার হইতে গেলে কি লাগে আমরা অ্যালডিহাইড লাগে, তাহলে এক মলিকুলের ভিতরে দুইটা অ্যালডিহাইড থাকতে লাগবে, তখন কি আমরা ইন্ট্রামলিকুলার কেননিজারও করতে পারবো। ওখানে এখানের মধ্যে যদি আমরা কনসেন্ট্রেটেড KOH দিলাই তাহলে কিটা হইছিল, আগে দেখছিলাম একটা CHO হয়ে গেছিল CH2OH আর একটা CHO হয়ে গেছিল COOH, তখন দুইটা CHO আছে, একটা করমু অ্যালকোহলে কনভার্ট আর একটা করমু অ্যাসিডে কনভার্ট। দেখো দেখো যেটা পড়িলাম কোনো অসুবিধা নাই, CH2OH আর এখানে যদি হইব COOH, যদিও এটা নট ইন NCERT আইদুই তো নাই, তাও একটা एग्जांपल পড়িয়া রাখবো, এটা আইদুই তো নাই পরীক্ষা, কেন ইন্ট্রামলিকুলার হইয়া নাই আর কি। আচ্ছা যখন ইন্ট্রামলিকুলার এলডল একটা পড়িলাই, এটাও NCERT নাই, তাও একটা एग्जांपल পড়ছি। লেখবা হেডিং ইন্ট্রামলিকুলার এলডল, ইন্ট্রামলিকুলার এলডল কনডেনসেশন। এলডল হইতে গেলে দুইটা মলিকুল লাগে না, দুটোটা একটার ভিতরে থাকবে। মনে করো আমরা एग्जांपल দিলাম এরকম, বুঝিও একটু একটু ভালো করে দেখো, এটা একটু কঠিন লাগতে পারে। এক লগে আমরা কিতা করব, হিট দিয়া জল বার করে লিখব, আমরা মনে করে দিলাম ডাইলুট NaOH। কিতা করি আমরা এই রিঅ্যাকশন এলডোলো কিতা করি, একটার O আর একটার আলফা H, তো ওটার থেকে লইলেই O, ওই পার্ট থেকে লইলিম O আর ওদিকের পার্ট থেকে লইলিম আলফা H, এটার রেসপেক্ট এটা আলফা কার্বন, আলফা H দিব ওটা, তাহলে ওটার O আর ওখান থেকে আলফা H সরে দিব, সরিয়া ও দুইটার মধ্যে ওই কার্বন আর ওই কার্বনের মধ্যে কিটা বন্ড আই দিব, ডাবল বন্ড। তাহলে ওটার মধ্যে ডাবল বন্ড আইলে দেখো কতটা কার্বন ওয়ালা সাইক্লিক কম্পাউন্ড বনে, 1 2 3 4 5 পেন্টাগন। তাকে পেন্টাগন বানাইলে দেখতে সুন্দর হইব, পেন্টাগন বানাই দিছি। আচ্ছা ও কার্বনটারে আমি ধরে নিলাম ওটা, ও কার্বনটারে আমি কেন ধরলাম, ওটার লগে ওটার কানেকশন ডাবল বন্ডের, ওটার লগে ওটার কানেকশন ডাবল বন্ডের, মানে ও ডাবল বন্ড দিলাম, ওটার লগে ওটার কানেকশন, এরপরে তার লগে CH2, ওই দেখো CH2, CH2 লগে আরেকটা CH2, ওই দেখো CH2, CH2 আরেকটা CH2 লগে আরেকটা CH2, ঠিক আছে নি। তাহলে এই গ্রুপটা তো রইলো না নি, এই গ্রুপটা কই লাগানি আছে, এখানে লাগানি আছে CH2, বুঝছো নি, লিখি নাও। দেখো নেক্সট হেডিং লাগাও, টিশেনকো। টিশেনকো স্পেলিং দেখো, আমি কই আমরা জাপানিজ নাম লাগে না নি, TISCHENKO, TISCHENKO, টিশেনকো রিঅ্যাকশন। ব্র্যাকেট লাগিলো নট ইন NCERT, ডাইরেক্টলি NCERT নাই কিন্তু ওটির লগে রিলেটেড আছে, এর লেখা পড়তে লাগবে। তো নিচে লেখো অল অ্যালডিহাইডস, অল অ্যালডিহাইডস ব্র্যাকেটের মধ্যে উইথ অর উইদাউট আলফা হাইড্রোজেন, সব অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন থাকুক বা না থাকুক। when treated with aluminum ethoxide, when treated with aluminum ethoxide, ethoxide ETHOXIDE, ethoxide, an ether an ester is formed. This reaction is same as Kenney-Jarrow reaction. This reaction is same as Kenney-Jarrow reaction. फटाफट ना फास्ट শেষ করে দেব, কিছু নাই। Kenney-Jarrow যেরকম করছি সেম ওরকম করতে লাগবে, খালি ডিফারেন্স কিটা দেখো, আলফা হাইড্রোজেন থাকুক বা না থাকুক তুমি Kenney-Jarrow করে দিবা। তো দেখো একটা एग्जांपल লইলাম, ওটা প্রথম एग्जांपल দেখো লইলাম CH3CHO, ঠিক আছে। রিএজেন্ট চেঞ্জ, Kenney-Jarrow মধ্যে কিটা রিএজেন্ট আছে, কনসেন্ট্রেটেড অ্যালকালি, এখানের মধ্যে হইছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড, অ্যালুমিনিয়ামের লগে ইথাইল অক্সাইড তিনটা লাগানি আছে,
বা তোমার এটা এরকম লিখতে পারে ALOET ইথাইল দিলে পরে পুরা ক্যান্ডিজার যেরকম ওরকম করে দিবে ক্যান্ডিজার কিটা করে দুইটা মলিকিউল মনে মনে ভাবি দুইটা মলিকিউল মনে মনে ভাবমু একটা রিডিউস হইব একটা অক্সিডাইজ হইব তো প্রথমটাতে আমরা মনে করো রিডিউস করে দিই आंसर কিটা CH3 CH2 OH সেকেন্ডটারে অক্সিডাইজ করলে পরে এটা দিতে হবে কেন হোক অ্যালুমিনিয়াম না এটার মধ্যে H2 দাও এটা তো বেস নাই না এরকম আগের মতো এরকম বেস নাই তো বেস হইলে না সল্ট বনবো যেহেতু বেস লইছি না তাহলে आंसर কিটা হইব অ্যাসিড হইব এখন বেজাল কিটা দেখো তুমি বলা করে অ্যাসিড আর অ্যালকোহল বনছে অ্যালকোহল চ্যাপ্টার পড়ছিস না অ্যাসিডের লগে অ্যালকোহল মিলাইলে এস্টার বনে যায় বা এটা ক্লাস 10 এও পড়ছো অ্যাসিডের লগে অ্যালকোহল মিলাইলে এস্টার বনবো তাহলে ওই যে জিনিসটা বনছে এটা অল্প সময়ের লাগা থাকবো ইন্টারমিডিয়েট এটা কি দেখব নেক্সট স্টেপ হয়ে যাইবো নেক্সট স্টেপ কি রকম আইবো একদম ইজিলি দেখো অ্যালকোহলের H আর অ্যাসিডের OH অ্যালকোহল চ্যাপ্টার দেখে পড়ছিলাম আমরা অ্যালকোহলের OH এর H আর অ্যাসিডের OH ছড়াইলাম ছড়াইলে পরে आंसर কি তাই বলবো দিক থেকে লেখা শুরু করো দেখতে সুন্দর লাগবে CH3 CO আরেকটা O আর বাকি কিটা CH2 CH3 ইথাইল ইথানয়েড ইথাইল ইথান OH ঠিক আছে RCOR মানে এটা হইছে এস্টার বনে গেছে কারণ এটা অ্যাসিড আর অ্যালকোহল আছে আগে এস্টার বনছিল লাগে না কারণ আগে অ্যাসিড আসিল না আগে তো কিটা আসিল সল্ট আসিল সল্ট ঠিক আছে লেখো জলদি লেখো দেখো নেক্সট আমরা एग्जांपल এটা দিয়ে লই ফর্মালডিহাইড সেম রিএজেন্ট তো কিটা করলিম আগে ক্যান্ডি যারা পড়ি নাই কিটা आंसर আইবো প্রথমটা অ্যালকোহল এটা আর অ্যাসিড HCOOH অ্যালকোহল আর অ্যাসিড মিলিয়ে দিলে যে ওয়াটার OH আর এটার থেকে H লেখা ওদিক থেকে স্টার্ট করে দেখতে ভালো লাগে আর কি HCOO ও লাগার একটা O আর এদিকে CH3 মিথাইল মিথানয়েড মিথাইল মিথাইল এরপর একটা কার্বন থেকে মিথান OH আর একটা আছে ইথাইল দুইটা কার্বন থেকে ইথান OH এর নাম হচ্ছে মিথাইল মিথানয়েড 11 পড়ছি নাই আইউপিসি নেমি আর আমরা দুটো প্রশ্ন করে দিমু শেষ হই দিব চ্যাপ্টার প্রথম প্রশ্ন লেখো হোয়াট ইজ অক্সিজেন হোয়াট ইজ অক্সিজেন না অক্সিজেন হোয়াট ইজ অক্সি OXIRANE অক্সিজেন দুটো লাইন লিখে রাখো gaseous formaldehyde are allowed to stand at room temperature comma they trimerize into oxygen they trimerize into oxygen ফর্মালডিহাইড যে আছে ফর্মালডিহাইড তিনটা লইতে লাগবে ট্রাইমার বানাইতে গেলে ফর্মালডিহাইড তিনটা লাগবে তিনটা ফর্মালডিহাইড লইছি দেখো তিনটা ফর্মালডিহাইড তিনটা একভাবে ট্রাইমার করে দিব কেমনে বলবো যখন তারারে আমরা কিটা করব রুম টেম্পারেচারে রাখি দিব গ্যাসিয়াস ফর্মালডিহাইড তিনটারে রুম টেম্পারেচারে রাখলে তিনটা একখানে মিশিয়ে দিব মিশলে কিটা হইব ও হয়টা আইব তিনটা ও আর তিনটা CH2 দেখো বলা করে এখান থেকে লিখি CH2 প্রথম ও লিখলাই উপরে একদম ও আছে এরপরে কিটা আছে CH2 এরপরে আবার কিটা আছে ও এরপরে কিটা আছে CH2 CH2 পরে আবার ও এরপরে কিটা আছে আবার CH2 ওটা লাড্ডু বানাতাম হয় লাড্ডুর মধ্যে একটা বলে দিই ও যে কম্পাউন্ডের নাম হচ্ছে অক্সিজেন নিচে কিটা এটা CH2 তিনটা CH2 তিনটা O ওটার নাম হচ্ছে অক্সিজেন লিখে রাখি দাও পজ করে তুলো তোমরা
তাহলে দুইটা কোশ্চেন করব সেভেন্টি চ্যাপ্টার লেখো হোয়াট ইজ মেসিটিলিন হোয়াট ইজ মেসিটিলিন MESI ডাবল এস না MESI মেসিটিলিন TYLIN মেসিটাইলিন আর কি চলো মেসিটাইলিন দেখো 3 molecule of acetone when treated with concentrated sulfuric acid 3 molecule of acetone when treated with sulfuric acid they form concentrated sulfuric acid ঠিক আছে they form 1,3,5 they form 1,3,5 trimethyl benzene they form 1,3,5 trimethyl benzene which is also known as mesitylene দেখো বুঝো কিটা লিখছি আমরা তিনটা অ্যাসিটোন লিখছি তিনটা অ্যাসিটোনটা দেখো একটু স্টাইল করে লিখছি তিনটারে প্লাস করলাম কিটা রিএজেন্ট দিলাম কনসেন্ট্রেটেড H2SO4 এর খাত কিটা ডিহাইড্রেটিং এজেন্ট জল বার করব তিনটার থেকে জল বার করব তিনটা মলিকিউল অফ জল বাড়ি দিব এখান থেকে তিনটা মলিকিউল অফ জল বাড়ি যাব H2O বাইরে গেলে তো এখান থেকে জল বাড়িব CS থাকবে এখান থেকে বাইরে গো এখান থেকে বাইরে গো তাহলে आंसर কিটা আইবো এটা কিটা হইব CH2 CH2 না CH উপরে কিটা রইব একটা CH3 ও কোণার মধ্যে রইব একটা CH3 আর ওদিকের কোণার মধ্যে রইব একটা CH3 এখানে ডাবল বন্ড আছে এখানে একটা ডাবল বন্ড দেখো এখানে একটা ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন বলছে ওটার নামও মেসিটিলিন ও কম্পাউন্ডটার নাম হইছে মেসিটিলিন সবাই দেখো एक्सरसाइज कर दी देखो नेक्स्ट क्वेश्चन लास्ट क्वेश्चन एल्डिहाइड कीटोन शेष देखो व्हाट इज फॉर्मालिन मेंशन इट्स यूज देखो a 40% solution of formaldehyde a 40% solution of formaldehyde is known as formalin para change it is used to preserve biological species লেভেল মধ্যে দেখছো না নি থাকে যে শিশির মধ্যে সাপ ব্যাং বায়োলজিক্যাল স্পিসিস স্টপ দিলাম ইট ইজ অলসো used as a disinfectant or and germicide জার্ম মারে আর কি নাও শেষ আজকে কতটুকু থাকবো এলডিহাইড কিটোন শেষ আগামী বাই বাই কার্বক্সিলিক অ্যাসিডের ভিডিও কটা লাগবে দুইটা ভিডিও দুইটা ফিজিক্যাল ক্লাস